আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ধৈর্য এবং সময়ের অভাবে ভিডিও নিয়ে আসা হয় না বা ভিডিও বানানো হয় না, সময় পাওয়া যায় না। তো আজকের ভিডিও দাখিল পরীক্ষা 2025-এ আসা একটি শূন্যস্থান নিয়ে, ইংরেজি দ্বিতীয় পত্র। তো এই ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার এখানে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস। এটা তো আপনারা জানেনই, বুঝেনি যারা পরীক্ষা দিবেন বা দিচ্ছেন। তবু বলি, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। নিচের শূন্যস্থানটা বা নিচের টেক্সটটা আর হচ্ছে যে বক্সে যে উপযুক্ত শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে কমপ্লিট করতে হবে শূন্যস্থানটা। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করা, দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের গঠনে পরিবর্তন করতে হতে পারে। ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, এবং তুমি সেটা একবারে বেশি একটা শব্দ ব্যবহার করতে পারো। যাই হোক, এখানে বলছে ক্লোজ। ক্লোজ মানে কাছাকাছি বা খুব কাছে, অথবা ক্লোজ মানে বন্ধু। এইটা শব্দে ব্যবহারের উপর ডিপেন্ড করে তার অর্থটা কেমন হবে। দি কোনো কিছু নির্দিষ্ট করে বলার জন্য বলা হয়েছে, এটা দিয়ে হচ্ছে আর্টিকেল উইথ হচ্ছে প্রিপোজিশন, ব্যালেন্স মানে ভারসাম্য, ইম্পর্ট্যান্স মানে গুরুত্বপূর্ণ, ফ্রম মানে থেকে, যে লিভেবল মানে বাসযোগ্য, লাইক মানে হচ্ছে সেভ, লাইক মানে হচ্ছে পছন্দ করা, সেভ মানে নিরাপদ, ডিফারেন্স মানে পার্থক্য বা বিভিন্ন ধরনের। তো আমরা এইগুলার বাংলা আমরা জানলাম। এই বাংলা থেকে আমরা জানার পরে এই বাংলাগুলো দিয়েই আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলেন আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। Plants and trees are dash connected, closely connected, dash our life and well-being, with our life and well-being. C number, dash benefits we get, the benefits we get from them are countless. আমরা যে লাভ বা সুফলগুলো তার কাছ থেকে গাছগুলো থেকে পেয়ে থাকি সেগুলো কাউন্টলেস, গণনা করা যায় না। দেয়ার্স আর ইসেনশিয়াল ফর আস, তারা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আস বিকজ দে হ্যাভ মেড আওয়ার লাইফ, কারণ তারা আমাদের জীবনকে তৈরি করেছে লিভেবল, বাসযোগ্য, অন আর্থ, এই পৃথিবীতে। ট্রিজ আর মোস্ট ড্যাশ ফর মেনটেনিং ইকোলজিক্যাল ড্যাশ। ট্রিজ আর মোস্ট, গাছপালা খুবই, ইম্পর্ট্যান্ট, এখানে ছিল ইম্পর্ট্যান্স, এটা পরিবর্তন হয়েছে ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট ফর মেনটেনিং ইকোলজিক্যাল কি ব্যালেন্স, এটা পরিবেশগত বা বাস্তু সংস্থানগত যে ভারসাম্য রয়েছে সেটার নিয়ন্ত্রণ করে। ট্রিজ ক্যান ড্যাশ আস from dash natural disaster, dash floods, droughts and cyclone. Trees can be save us from different, এখানে ছিল ডিফারেন্স, এখানে হচ্ছে ডিফারেন্ট, ন্যাচারাল ডিজাস্টার লাইক ফ্লাডস, ড্রটস, সাইক্লোন। আমরা মনে করতাম এই যে লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, কিন্তু এখানে লাইক শব্দের অর্থ হচ্ছে যেমন বা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে লাইক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো চলেন আজকে নিচের নিয়মগুলো ব্যাখ্যা করা হয়। এখানে বলছে ক্লোজলি, প্রথম শূন্যস্থানে ক্লোজলি বসেছে। আমরা সাধারণত জানি যে এইখানে কানেক্টেড মানে যুক্ত থাকা, আর এটা হচ্ছে ভার্ব। সাধারণত ভার্বের আগে আর দ্বিতীয় কোনো ভার্ব বসে না, অর্থাৎ সে কিভাবে কানেক্টেড বা সংযুক্ত সেটা বলতেছে। তার মানে যদি কোনো ওয়ার্ড ভার্বের মানে ভার্বকে মডিফাই করে তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। তো ক্লোজ যেহেতু ভার্ব, সেটাকে ELY লাগায় আমরা কি করছি, অ্যাডভার্ব। তো এইখানে জাস্ট এইটুকু। তারপরে কি আছে আপনার উইথ, দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে উইথ, আর কানেক্টেডের সঙ্গে উইথ হয় এবং টু,
কানেক্টেড এবং কানেক্টেডের সঙ্গে দুইটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু এবং উইথ। সেই অনুযায়ী কানেক্টেডের সঙ্গে উইথ বসেছে, বাট এখানে আমরা টু দিতে পারতাম, বাট লাইফ মানে জীবন, এই লাইফের সাথে সাধারণত উইথ বেশি ন্যাচারাল, এই কারণে আমরা কানেক্টেড টু না বসে কানেক্টেড উইথ বসিয়েছি। তারপরের যে শূন্যস্থান সি নাম্বার, সেটাতে দি বসেছিল নিয়ম। এখানে বেনিফিট অর্থাৎ সুফলগুলোকে নির্দিষ্ট করে বোঝাচ্ছিল, তাই জন্য বেনিফিটের আগে দা বসছে। তারপরে এখানে আরও একটা কথা বলা আছে, সেটা হচ্ছে প্লুরাল নাউনের সঙ্গে আগে সাধারণত দাই বসে। তারপরে দ্বিতীয় শূন্যস্থান অর্থাৎ চতুর্থ শূন্যস্থান ডি নাম্বারে ফ্রম হয়। গেট সামথিং ফ্রম সামবডি সামথিং, এখানে বোঝাই যাচ্ছিল যে অর্থ অনুযায়ী বোঝা যাচ্ছিল যে ফ্রম দেম বা তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় কি না সেইটা নিয়ে। তো এখানে যায় বললে এই জন্য হচ্ছে ওই ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, লিভ অ্যাভেবল। তাহলে লিভ অ্যাভেবল এখানে যে নিয়মটা দেওয়া আছে, মেড প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ, মেড আওয়ার লাইফ লিভেবল। অর্থাৎ আমরা যে স্ট্রাকচারটা পেয়েছি সেটা হচ্ছে, যদি মেড থাকে বা মেডই থাকলো, তো এইখানে মেডের পরে তো লাইভ লেখা যাবে না, লাইভের নাউনটাকে নিয়ে আসতে হবে, তাই এখানে লাইভ থেকে লিভেবল নিয়ে লেখা হয়েছে। তারপরে অ্যাডজেক্টিভ আওয়ার লাইফ, সেই হিসেবে লিভ থেকে লিভেবল। তারপরে ইম্পর্ট্যান্ট, আর প্লাস অ্যাডজেক্টিভ আর মোস্ট ইম্পর্ট্যান্ট, আর প্লাস অ্যাডজেক্টিভ, এটা এই স্ট্রাকচারটা এখানে নেওয়া হয়েছে। আর ইম্পর্ট্যান্স থেকে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, এটাও বাক্যের ব্যবহারে সহজেই বোঝা যায় যে এখানে ইম্পর্ট্যান্স নয় ইম্পর্ট্যান্ট হবে। তো তারপরে ব্যালেন্সের কোনো পরিবর্তন হয় নাই, ব্যালেন্স একটা অ্যাডজেক্টিভ, তাই ইকোলজিক্যাল ব্যালেন্স এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ইকোলজিক্যাল ব্যস্ত সংস্থানিক ভারসাম্য, এটা ফিক্সড ফ্রেজ, এখানে সমস্যা নাই, ব্যালেন্সই থাকবে। সেভ মানে নিয়ম, এটাও আমরা সেভ হচ্ছে মানে নিরাপদ, এটাও আমাদের বাক্যের অর্থ অনুযায়ী আমরা বুঝতে পারি, এই বাক্যর অর্থ অনুযায়ী এই সেন্টেন্সে সেভ হবে, এটা আমি সবাই খুব সহজেই বুঝে যায়। তাছাড়া ট্রিজ প্লুরাল হলেও ক্যানের পরে যেহেতু ভার্ব আছে বেস ফর্মই হবে, এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ করার কিছু নেই। অনেকে চিন্তা ভাবনা করছিল যে ট্রিজের পরে যেহেতু সেভস না, ট্রিজের পরে যেহেতু ক্যান আছে, ক্যানের পরে সাধারণত মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, তো এইখানে ডিফারেন্ট শব্দটা ডিফারেন্স থেকে এসেছে, মূলত এখানে শব্দের গঠনটা পরিবর্তন করা হয়েছে। আর সাধারণত জানা আছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তাই এখানে ডিফারেন্স থেকে ডিফারেন্ট লেখা হয়েছে। তারপরে শব্দ হচ্ছে লাইক মানে আমরা জানি যে পছন্দ করা, কিন্তু যখন আমরা কোনো উদাহরণ দেব তখন লাইক অথবা সাচ অ্যাজ দেওয়া হয়, কিন্তু বক্সে সাচ অ্যাজ না থাকার কারণে লাইকই দেওয়া হয়েছে। তো এখানে 2-3টা ট্রিক আছে মনে রাখার কিছু গুরুত্ব। প্রিপোজিশন কানেক্টেড উইথ গেট ফ্রম ডিজাস্টার লাইক, এগুলো মুখস্থ ফ্রেজ, এগুলো কোনো নিয়ম মেনে হয় না। তার মধ্যে আমরা তো আগেই বলেছি যে প্রত্যেকটা শূন্যস্থানের বাংলা ভালো করে পড়তে হবে, বাংলা জানতে হবে, তাহলেই আমাদের জন্য শূন্যস্থান ইজি হয়ে যাবে। ওয়ার্ড ফর্ম নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে হলে অ্যাডভার্ব চেঞ্জ করতে হয়, ইম্পর্টেন্স থেকে ইম্পর্টেন্ট, ক্লোজ থেকে ক্লোজলি, লিভ থেকে লিভেবল, এবং ডিফারেন্স শব্দটা এখানে দেওয়া নাই, ডিফারেন্স থেকে ডিফারেন্ট। আর্টিকল দ্য বেনিফিটস, কারণের পরে উই গেট ফ্রম দেম নির্দিষ্ট করে করা হয়েছে, আমরা কিন্তু এই গাছপালা থেকেই আর কি সমস্ত সুফল পেয়ে থাকি, তাই এখানে বলা হয়েছে বেনিফিটস একটা প্লুরাল নাউন, তো এটার সামনে এই জন্য দিয়ে বসানো হয়েছে। তো এভাবেই আর কি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আসলে আমরা বুঝি না যে আসলে প্রকৃত নিয়মগুলো কি, এই শূন্যস্থান এইটাই একমাত্র শূন্যস্থান যা অন্য কোনো নিয়মের ঊর্ধ্বে গিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হয়।
এখানে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা নিয়মটাই বুঝে উঠি না, যে হালকা পাতলা নিয়ম আছে এগুলোই আমাদের পড়তে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাক্যের বাংলা অর্থ এবং বাক্যের ভাব অনুযায়ী শব্দ ব্যবহার করতে হয়, বা শূন্যস্থান পূরণ করতে হয়। এখন বাক্যের যদি আর কি যে অর্থ আছে সেইটা যদি না মানি, বা বাক্যের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট অনুযায়ী যে শব্দটা হবে সেই শব্দটাই বসাইতে হয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সি ইউ দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।